2 এখন কাউন্ট হবে কতটুকু এতটুকু কারণ এটার সাথে এটুকু আছে এগুলো মাল্টিপ্লাই করব যোগ করব এটার ভ্যালু কত আসবে 0 তারপর কি রোল ওভার করে এখানে আসবে এই এটাও 0 আসবো তোমরা কিছুক্ষণ পরে হারিয়ে যাবে ওই জন্য আমি স্পেসিফিক্যালি দেখে যাচ্ছি এটাও 0 আসবে এখানে যখন আসবে এই ভ্যালুটা কত আসবে 8 স্যার 8 দিলাম তারপর রোল ওভার করে এখানে আসবে এখন কত হবে 16 স্যার জি না স্যার আমি এই জন্যই স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি তোমার এটা হচ্ছে কি আউটপুট কথাটা বুঝো এই অংশগুলো আউটপুট তোমার অরিজিনাল ইমেজ কোনটা ছিল এইটুকু না নীল কালার যেটা স্যার এইটুকু আমার অরিজিনাল ইমেজ না রাইট স্যার জি স্যার তাহলে আমার এই কাজগুলো শুধু অরিজিনাল ইমেজের উপরই হবে আমার আউটপুটটার ভ্যালু আলাদা এখানে বসাচ্ছি কিন্তু এই আউটপুট ভ্যালুর সাথে এইটার সাথে এটার কোনো রিলেশন নাই এটার জন্য মনে থাকবে তাহলে এখানে ভ্যালু কত হবে 2 কেউ কিছু বললে আমি বুঝি নাই হ্যাঁ 2 হবে সেটাই বলছি 2 হবে এটা যেন মনে থাকে আমি এই জন্যই স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম কারণ এটা না দেখা দিলে অনেকে হয়তো খেয়াল থাকবে না এই ভুলটা আমরা করে ফেলতে পারি আমার সবসময় মনে রাখতে হবে আমার যে উইন্ডোটা দেয়া থাকবে সেটা আমার অরিজিনাল উইন্ডো তার উপর আমি রোল ওভার করছি যেই ভ্যালুগুলো আমি ফাইনালি পাচ্ছি সেই ভ্যালুটা আমার আউটপুট এটা কিন্তু আমার ইনপুট না এটা আমার আউটপুট ভ্যালু আমার ইনপুটটা কি এটা যেন মনে থাকে তাহলে বাকিগুলো করতে পারা যাবে যাবে করে দেওয়াই আছে এই দেখো করে দেওয়া আছে এটা দেখো জিরো প্যাডিং করে দেওয়া আছে দেন কি করেছে স্টার্ট পজিশন বলে দিয়েছে আস্তে আস্তে রোল ওভার এখান থেকে শুরু করেছে চেঞ্জ হয়েছে আফটার ওয়ান শিফটে করে কোথায় গেছে এখানে আসছে দেন আস্তে আস্তে সে মুভ করেছে মুভ করার পরে এখন কোশ্চেন হচ্ছে ফাইনাল রেজাল্ট আসলে কতটুকু হবে এখানে তো আমার এখানে পেয়েছি এখানে 4টা এখানে 8টা এখানে 4টা কত হলো আমার 16 আমার অরিজিনাল কিন্তু কত বড় আছে 8 বিটে তাহলে আমার রেজাল্ট 8 বিটেই আসবে এটার জন্য মনে ফাইনালি দেখো আমার রেজাল্ট কিন্তু 8 বিটেই আসছে যে ফেলে দিয়ে আর বিরত লাগবে ভুল আছে 8 বিটে আসবে এটুকু যেন মনে থাকে আমার রেজাল্টটা কিন্তু 8 বিটে আসবে তাহলে এখন আমি তোমাদের একটা করতে দেই তাহলে তোমরা করতে পারবে পরে আমাকে রেজাল্টটা শুধু বললেই হবে বা লিখে দিলেই হবে দেব করতে বোঝা গেছে এইটুকু জি এই স্যার পর্যন্ত যা বলেছে আচ্ছা ঠিক আছে চেঞ্জ করে আমার ইমেজ উইন্ডো হচ্ছে এটাকে আমি চেঞ্জ করব মাস্ক হচ্ছে 1 2 3 4 এটা হচ্ছে আমার W
এটা হচ্ছে আমার f একটু পরে আমাকে বলো এটা না পরে আমাকে বলো রেজাল্ট কি আসবে এটা হচ্ছে 1 2 3 2 8 পর তোমাদের সময় হচ্ছে 5 মিনিটস করতে পেরেছি complete sir. আমি না কথা শুনতে পাচ্ছি না Sir, complete sir. কনফিউশনে পড়ে গেছো কেন No, sir. শেষ হয়েছে স্যার। বুঝি নাই একটু জোরে বলো
স্যার শেষ হয়েছে। শেষ হলে এই আমাদের একটা চ্যাট উইন্ডো আছে না, এখানে রেজাল্টটা লিখব। ওকে স্যার। কপি এন্ড পেস্ট, খাতায় করলে তো কপি কপি পেস্ট পেস্ট হবে, একটু লিখে দাও ভ্যালুটা কি আসছে। স্ল্যাশ দিয়েছো কেন? স্ল্যাশ দিও না, স্ল্যাশ দিও না, স্ল্যাশ হবে না, কারণ আমার অরিজিনাল উইন্ডোতে স্ল্যাশ নাই তো, স্ল্যাশ দিও। বাবা তোমার এতগুলো আসছে কেন? সরি স্যার, আমি মেবি লাস্ট পর্যন্ত কভার করার কারণে আসছে। আমার তো উইন্ডো সাইজ তুমি খেয়াল করবে না, উইন্ডো সাইজটা কত আমার? 8। তাহলে ওর পরে তো আমি আসলে রাখতে পারবো না, পারবো? না স্যার, এই তাহলে ওইটুকু যেন খেয়াল মনে থাকে। ওকে স্যার। সবারই কি এরকম আসছে? সবার যদি এসে থাকে তাহলে তো আমি লাকি যে সবাইকে অ্যাট লিস্ট বোঝাতে পেরেছি, সবাই বুঝতে পেরেছে। বুঝতে পারি নাই, স্টিল কনফিউশন আছে, এমন কেউ কি আছে যে স্যার আমি স্টিল ধরতে পারি না? ফাইন, কেউ আছে যে এখনো ধরতে পারি নাই? আরেকবার বলে দেবো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি আবার বলে দিচ্ছি। আমি আগেরটা দিয়ে বলে দিই। আমার মুছে এটা হচ্ছে আমার অরিজিনাল উইন্ডো, এটা হচ্ছে আমার মাস্ক। তাহলে আমি অরিজিনাল উইন্ডোটাকে বসালাম 0 0 0 1 0। মাউসতে লিখতে আমি তো অস্থির হয়ে যাচ্ছি। ওয়াজিদ যেটা বলেছিল, জেনে বলুক না বলুক, যদি জেনে বলে থাকে আনসার ওয়াজ অ্যাবসলিউটলি কারেক্ট, যে আমি আসলে কোথা থেকে শুরু করব, এখান থেকে শুরু করব। সেই পজিশনটা আমার এখানে থাকে। এটা নিচে 8 2 3 2। তাহলে এই যে আমার চারটা নাম্বার আছে বা চারটা বিট আছে, এই বিটটা তো এখানে কিছু নাই। তাহলে আমাকে কি করতে হবে? ক্যালকুলেশনের সুবিধার জন্য আমাকে প্যাডিং করতে হবে। দুটো প্যাডিং আছে অপশন, সেটা হচ্ছে একটা হচ্ছে মিরর প্যাডিং আর একটা হচ্ছে জিরো প্যাডিং। যে যেটা ইউজ করি আমাকে লিখে দিতে হবে যে আমি জিরো প্যাডিং ইউজ করেছি বা মিরর প্যাডিং ইউজ করেছি। কারণ মিরর প্যাডিং ইউজ করলে হয়তো অন্যরকম আসতে পারে, মানে এখানে হয়তো অন্যরকম আসবে, কারণ এটাকে যখন আমি বসাবো তখন এই ওয়ানটা এখানে চলে আসবে। সো রেজাল্টটা চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, না হওয়াটাই অড। তাহলে আমি ধরে নিচ্ছি যে আমি মিরর প্যাডিং করব না। কিছু বলছো? স্যার যদি মিরর প্যাডিং হতো তাহলে এখানে কি লিখতে হতো? মিরর প্যাডিং করলে কি হবে? তোমার চারটা ব্লক দরকার, এটা এখানে তো কিছু করার নাই। এটা বাদ দিয়ে এই চারটাকে যদি মিররের মতো উল্টো করে দাও তাহলে কি হবে? এটা গিয়ে বসবে এইখানে, 0 0 1। তাই হবে না?
মিরর প্যাডিংটা কেন করলাম? বুঝি নাই কথা। স্যার মানে মিরর প্যাডিংটা কেন করলাম স্যার? এটা করার মিরর আমাকে তুমি মিরর প্যাডিং করতে পারো, জিরো প্যাডিং করতে পারো, ইটস আপ টু ইউ, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। তবে রেজাল্ট ভ্যারি করবে, ফিল্টারের রেজাল্ট ডিফারেন্ট আসবে। প্যাডিং দুই ধরনের হতে পারে, একটা মিরর প্যাডিং হতে পারে, একটা জিরো প্যাডিং হতে পারে। এটা চয়েস ইজ ইয়োর্স। তুমি যখন অ্যালগরিদম অ্যাপ্লাই করবে তখন ইচ্ছা করে তুমি প্যাডিংটাকে জিরো প্যাডিং করে নিতে পারো, মিরর প্যাডিং করে। মিরর প্যাডিং করলে একরকম আসবে, জিরো প্যাডিং করলে আরেক রকম আসবে। আমি এই মুহূর্তে যেটা বললাম, আমাকে যেটা জিজ্ঞেস করবো বাবা, সেটা হচ্ছে কি মিরর প্যাডিং। মিরর প্যাডিং করলে এরকম আসবে। এখন মিরর প্যাডিং করে যদি মিরর প্যাডিং এ ধরে নিচ্ছি এই মুহূর্তে, তাহলে আমার মাল্টিপ্লিকেশন হবে এটার সাথে এটা, সাথে এটা, এখানে মাল্টিপ্লিকেশন করার পরে এই ভ্যালুটা আমার আপডেট হবে। তাহলে এই ভ্যালুটা কত হয়ে যাবে? কত হবে? 2 হয়ে যাবে। দেখছো ভ্যালু চেঞ্জ হয়ে গেছে। দেন আমি মুভ করব কোথায়? এইখানে 8 2 3 2 1। এখন এই ভ্যালুটা কত হবে? 1 যখন এখানে আসবে তখন কত হবে? 0। 0 এখানে যখন আসবে 8 8 2 3 2 1। এরকম আসবে না? এরকম আসবে? জি স্যার। এটুকু ক্লিয়ার? আর মাল্টিপ্লিকেশনের পরে যে ভ্যালু চেঞ্জের যে একটু বুঝি নাই স্যার, এটা জানি করে ভ্যালু চেঞ্জ কি হবে? মুফার, আমি কথা শুনতে পাচ্ছি না, একটু জোরে বল, ক্লিয়ার করে বলতাম। মাল্টিপ্লিকেশনের পরে স্যার এই যে ভ্যালুগুলো যে চেঞ্জ হয়েছে স্যার, গ্রিন দিয়ে যেগুলো চেঞ্জ করেছে স্যার, এটা কিভাবে হবে স্যার? এটা ক্লিয়ার না স্যার, এটা জানি না। এটা কিভাবে হচ্ছে? স্যার জি জি স্যার। এটার সাথে এটা আমি মাল্টিপ্লিকেশন করেছি, দেন প্লাস এটার সাথে এটা মাল্টিপ্লিকেশন করেছি, প্লাস এটার সাথে এটা মাল্টিপ্লিকেশন করেছি, প্লাস এটার সাথে এটা মাল্টিপ্লিকেশন করেছি, প্লাস এটার সাথে এটা মাল্টিপ্লিকেশন করেছি। যোগফল যা হবে সেটা আমি কোথায় বসাবো? এই যে আমার মাস্কের যে পজিশনটা, অরিজিনাল ইমেজের যে পজিশনটাতে আছে, যেই পিক্সেলটাতে আছে, সেই পিক্সেল কোনটা? এটা। এই পিক্সেলের ভ্যালুটা সে কি করবে? ওভাররাইট করবে। এবার ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার স্যার। এটা মনে হচ্ছিল আমি বলতে ভুলে গেছি। এই যে মাল্টিপ্লিকেশন এরকম, আমি এটা বলতে ভুলে গেছি। বলছি, দেখো এটা হচ্ছে আমার উইন্ডো, এই যে এইটুকু, এটা হচ্ছে আমার এফ, এটা হচ্ছে ডাব্লিউ, আর এটা হচ্ছে এফ, এই হচ্ছে আমার উইন্ডো। সে কি করবে? আর ডাব্লিউ কি আছে? এই যে এটা মাল্টিপ্লাই করবে কার সাথে? এটার সাথে এটা মাল্টিপ্লাই করবে, ফাইনালি কি হবে? আমার সবগুলো দেখো যোগ আছে। ইকুয়েশনটা ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার স্যার। ঠিক আছে। তাহলে এটা গেল মিরর প্যাডিং। যদি জিরো প্যাডিং করি তাহলে কি হবে? সবগুলো জিরো বসবে, এটা তাকে জিরোই ছিল। তার সাথে আমার এই পাশে 4টা জিরো থাকবে। এগুলো এই এই পাশে জিরো যেন আমরা দিতে ভুলে না যাই, আমারই মনে ছিল। সো কাজে তোমাদের ভুল হওয়াটা অস্বাভাবিক কিছু না। এখানে আমার যতগুলো এক্সটেনশন হবে ঠিক এই পাশে ততটুকু এক্সটেনশন আমার হবে। স্যার মিরর প্যাডিং করলে কি ডান পাশে মিরর প্যাডিং এর যে ভ্যালুটা বসেছিলাম ওই ভ্যালুটাই বসবে নাকি চারটা জিরোই বসবে? মিরর প্যাডিং এর ক্ষেত্রে A good question, thank you. আমার বলা উচিত ছিল মিরর প্যাডিং করলে তাহলে এইখানে যে অংশটুকু আছে সেটা মিরর হয়ে যাবে, এটা হয়ে যাবে 1। বোঝা গেছে?
লাস্টের বিটটাকে আমরা জি, ধরবো না, স্যার। স্ট্যাটিক থাকবে। আমি না কিচ্ছু শুনতে পাচ্ছি না। স্যার মিরর প্যাডিং এ রাইট সাইডে কি লাস্টের বিটটা আমরা স্ট্যাটিক রাখবো, যে একদম লেফট সাইডের মতো? আমি মিরর প্যাডিং এর রাইট হ্যান্ড সাইডে কি হতে পারে যে কোশ্চেনটা ছিল যে স্যার মিরর প্যাডিং এ তাহলে এই পাশে কি হবে, এক্স্যাক্টলি এটার মতো হবে? না, এটার মতো হবে না। এটা হয়েছে এটার জন্য যে মিররটুকু পেয়েছো। এখন এটার ক্ষেত্রে কয়টা ব্লক দরকার? আমার 4টা ব্লক দরকার। এই 4টা ব্লককে মিরর করলে যা হবে ঠিক ওইটাই বসবে। আর তুমি স্যার রাইট নোটটা কি আমি স্কিপ করছি? রাইট নোট যে রেড কালার যে জিরোটা আছে স্যার, মেইন অরিজিনের স্যার, এই জিরোটা কি স্কিপ করে মিরর করছেন স্যার? হ্যাঁ, তুমি শুরু করছো কোত্থেকে? রাইট নোট। এখান থেকে। আচ্ছা, আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক আছে, আমি এখান থেকে শুরু করছি না। ফেরদৌসী, আমাকে শুনতে পাওয়া যায়? আচ্ছা, আমি এখান থেকে শুরু করছি, তাহলে আমি এইটা বাদ দিয়েছি। বাদ দিয়ে আমার ঘর কয়টা বাকি আছে? 4টা ঘর বাকি আছে, তাহলে 4টা কনসিডার করেছি। যখন আমি এইখানে আসবো, এখানে আমার 1, দেন কি 2, 3, 2, এই পজিশনে থাকবে না? লাস্টে যখন আসবে তখন তো এই পজিশনে থাকবে। একটা মাত্র খালি আছে, তাহলে এইটা আমার কনসিডারেশন, এটা অলরেডি আছে। নাই কে? এই 4টা নাই, তো 4টা ঘরের জন্য 4টা বসাবো। স্যার ক্লিয়ার। ঠিক আছে, এত কনফিউশনের দরকার নাই। গো ফর জিরো প্যাডিং, ঝামেলা শেষ। এখানে যতগুলো খালি থাকবে ততগুলো জিরো, এখান থেকে বেরিয়ে যাওয়ার সময় যতগুলো দরকার ততগুলো জিরো বসাবো। আলটিমেটলি এই পাশে যতগুলো ঠিক এই পাশে ততগুলো জিরোই হবে। এখন করতে পারা যাবে? এখন পারা যাবে সবাই পারবো? যাদের কনফিউশন স্যার। ছিল। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা কোরিলেশনটা করে ফেললাম। এখন কনভলিউশন। কোরিলেশন আর কনভলিউশনের মধ্যে পার্থক্য একটাই, সেটা হচ্ছে কোরিলেশনের ক্ষেত্রে আমি কি করছি, আমার যে অরিজিনটা আছে, যে উইন্ডোটা দেয়া আছে মাস, এটাকে এক্স্যাক্টলি আমি অ্যাজ ইট ইজ বসাচ্ছি। যখন আমি কনভলিউশন করব তখন এটাকে আমি কি করব, 180 ডিগ্রিকে শিফট করাবো। তাহলে কি হয়ে যাবে? আমার ছিল 1 2 3 2 এটা হয়ে যাবে 8 2 3 2, এটা হয়ে যাবে মাস। এরপরে যা কাজ এক্স্যাক্টলি কোরিলেশনে যেভাবে করেছি এক্স্যাক্টলি ওটাই ফলো করব। এটাকে আমরা বলছি কনভলিউশন। আচ্ছা, তাহলে রুলটা হচ্ছে কনভলিউশনের, এই যে আমার উইন্ডোটা, এটা আমার মাস, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে আমার ডাব্লিউ। কনভলিউশনের জন্য বলেছি রিভার্স। কাকে রিভার্স করব? উইন্ডোটা বা মাসটাকে রিভার্স করেছি, এটা উল্টো হয়ে গেছে। দেন আমি এক্স্যাক্টলি কোরিলেশনে যা করেছি সেটাই ফলো করব। বোঝা গেছে? জি স্যার। বুঝি না এরকম কেউ আছে? বুঝি না এরকম কেউ আছে? আমি আবারও বলে দিচ্ছি, আমরা কোরিলেশনে কি করেছি, আমার এই এফটা দেয়া আছে, তার সাথে আমার একটা ডাব্লিউ দেয়া ছিল, বলেছি কোরিলেশন, স্পেশাল কোরিলেশন পদ। আমি কি করেছি, এইটাকে সরাসরি আমি বসিয়েছি 8 2 3 2 1, এভাবে বসিয়েছি না? এটুকু তো ক্লিয়ার? কি বলতে হবে আমাকে? জি স্যার। এখন আগের মতোই আছে, শুধুমাত্র আমি কি করেছি, প্রথম যেটা করেছি সেটা হচ্ছে এই যে ওয়েট বা ডাব্লিউ যেটা বলছি বা মাস যেটা বলছি, সেটাকে আমি প্রথমে কি করেছি, 180 ডিগ্রিতে ঘুরিয়ে দিয়েছি বা রিভার্স করেছি। তাহলে এটা হয়ে গেছে, এটা চলে আসছে এখানে, এই 2 3 2
এখন আমি কি করব, এইটাকেই বসাবো এখানে 1 2 3 2। এখন বাকি যা ছিল আগের কোরিলেশনে এক্স্যাক্টলি ওটাই ফলো করো। এখানে প্যাডিং করো, মাল্টিপ্লিকেশন, অ্যাড, এই ভ্যালুটা আউট। এখানে আসবে মাল্টিপ্লিকেশন অ্যাড করে এই ভ্যালুটা আউট। ক্লিয়ার? বোঝা গেল? জি স্যার। তাহলে এটা করো, করে আমাকে বল এটা ভ্যালু কি আসছে, তাহলে আমি বুঝতে পারবো যে বুঝতে পেরেছি। রুলটা দেওয়াই আছে, টু ইট এন্ড লেট মি। এটা তো সহজ, এটা পারা উচিত সবার। এরকম আসছে? Yes, sir. সবার এরকম আসছে? সবার কি এরকম আসছে? এরকম আসে না, এরকম আছে যে স্যার আমার এটা আসে। আমি ধরে নিচ্ছি ঠিক আছে, এটা তো আমরা 1D করলাম। নাও 2D কোরিলেশন সময় হবে না, 2 মিনিট আছে। একটা মাস দেয়া থাকবে, ইমেজ দেয়া থাকবে, এই ইমেজের ভ্যালুগুলো রেঞ্জ কতটুকু হওয়া উচিত? 0 থেকে 255। দেখো 0 থেকে 255 এর ভেতরেই আছে, 255 এর বাইরে কোনো ভ্যালু নাই। সো ধরে নিচ্ছি ইট ইজ এন ইমেজ যার স্পেসিফিক পিক্সেল ভ্যালু আছে, গ্রে লেভেল ভ্যালু আছে, প্রত্যেকটা ভ্যালু 0 থেকে 255 এর ভেতরে। এখন আমি কি করব? এই মাসটাকে এটাতে ইমপ্লিমেন্ট করব। আপডেট হবে কে? প্রথমে এটা আপডেট হবে। এখন কোশ্চেন হচ্ছে আমি আসলে কিভাবে করব? তাহলে আমি এখন বলতে পারবো না, 2 মিনিট। এখানে আমার যেটা করতে হবে, প্যাডিং করতে হবে। এই যে এই পজিশনটা, এটা বসবে কোথায়? তাহলে কি হবে আমার 3/3 উইন্ডো আছে, তাহলে আমার সব দিকে প্যাডিং করতে হবে। কি মনে হয়, প্যাডিং ঠিক আছে? স্যার কর্নার গুলোতেও লাগবে স্যার, ডায়াগোনাল এরিয়া গুলোতে। এই কর্নার গুলো মিসিং আছে, এটা যেন মনে থাকে। এই কর্নার পজিশন গুলো বসাতে হবে, এই পজিশন। এখন তুমি আগের মতোই এই ভ্যালুটাকে আপডেট করবে,
মাল্টিপ্লাই হবে এটার সাথে এটা প্লাস মাল্টিপ্লিকেশন অফ দিস প্লাস এটা মাল্টিপ্লিকেশন দেন প্লাস এটার সাথে এটা মাল্টিপ্লিকেশন এটার সাথে এটা মাল্টিপ্লিকেশন এটার সাথে এটা মাল্টিপ্লিকেশন সবগুলো মাল্টিপ্লিকেশন যোগ করে যেই ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা কোথায় আপডেট হবে কোথায় 240 এর জায়গায় স্যার। এই যে দেন সে মুভ করে আসবে কোথায় এই পজিশনে চলে আসবে এটা চলে যাবে তখন রিপিট হবে, বুঝতে পারছি। তখন সেটা উইন্ডোতে থাকবে এতটুকু সরি ভুল বলে এতটুকু দেন এই পজিশনে চলে আসবে এইখানে তখন তার উইন্ডো চলে যাবে এখানে যখন আসবে তার উইন্ডো হবে এতটুকু এইখানে যখন আসবে তার উইন্ডো হবে তারপরে সে কি করবে নিচে নেমে আসবে এখানে যখন আসবে তখন তার উইন্ডো হবে এতটুকু দেখুন এখানে আসবে সিম্পল আগে যেরকম করেছি এক্স্যাক্টলি তাই শুধুমাত্র আমার যেহেতু 2D তার জন্য স্ট্রেট লাইন না হয়ে এরকম হয়েছে এটারও শর্টকাট ওয়ে আছে ইফ ইউ ক্যান ফিগার ইট আউট বাই ইয়োরসেলফ ইটস ফাইন না হলে আমি পরে বলে দেব এটা শর্টকাট ওয়ে আছে স্ট্রেট লাইন করে করা যায় যে স্ট্রেট লাইন বানিয়ে সেটা তো আমরা করতে পারি না সেটা আমি এখন বলে দেব না অনেকের মাথায় ঢুকবে না আগে ইজিটা বলছি ওই যে স্ট্রেট লাইন যেটা ছিল 1D সেটা যদি মনে থাকে এটা যে নরমাল ওয়েতে করতে পারি ইটস ফাইন আর যদি না হয় আমি পরে বলে দেব কি করে করা যায় দেখো প্যাডিং এর ক্ষেত্রে আমরা বলেছি একটা হচ্ছে জিরো প্যাডিং আর হচ্ছে মিরর আর ইগনোর করতে বলেছি কাকে ওই যে বলেছিলাম কাকে কাকে বাদ দেব আমার যতটুকু উইন্ডো ছিল অতটুকু রেখে বাকিটাকে আমি কি করেছি বাদ দিয়েছি ঠিক আছে একটা সময় ক্লাস শেষ না জি স্যার। অ্যাটেন্ডেন্সটা একটু গ্রুপে লিখে দাও গ্রুপে মানে হচ্ছে এই যে এখানে চ্যাট উইন্ডো আছে এখানে লিখে দাও লাস্ট দিন তোমরা যেটা করেছো একজন আরেকজনের অ্যাটেন্ডেন্স দিয়েছো ডোন্ট ডু দিস শুধু আইডি দিব স্যার, নামও প্লাস আইডি। একজন আরেকজনের অ্যাটেন্ডেন্স দেওয়ার দরকার নেই যা দরকার সে আমাকে বললেই হবে আমি অ্যাটেন্ডেন্স নিয়ে আই এম নট পিকি তুমি বলো স্যার আমি ক্লাস করতে পারি নাই ঘুমাইতেছিলাম অ্যাটেন্ডেন্স দিয়ে দিই কেউ যদি আরেকজনের অ্যাটেন্ডেন্স দিয়ে যাও অনেস্টলি স্পিকিং যে দিবে তার অ্যাটেন্ডেন্স থাকবে যে দিয়ে দিবে যে অ্যাটেন্ডেন্স প্রক্সি দিবা তার পুরো সেমিস্টারের জন্য অ্যাটেন্ডেন্স কস্ট গতদিন এটা অনেকেই করেছে কাটটা দিয়েছে ভুলে গেছে দুইজন আমাকে বলে গেছে ওদের অ্যাটেন্ডেন্স আমাকে দেয়া হয়েছে আই ডু নট নো হোয়াই কে দিয়েছে আমি জানি না কোন এক লিটারেরি স্টুডেন্ট দিয়েছে এটা করো না যেন ফায়াদের অ্যাটেন্ডেন্স আমাকে দিয়েছে আমাকে সাফাতের অ্যাটেন্ডেন্স আমাকে দিয়েছে ওরা ছিল না এটা করা দরকার নেই লিখলেই হবে ঠিক আছে থ্যাংক ইউ কালকে আমাদের ক্লাস আছে